আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর স্মার্ট আর্ট সম্পর্কে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুটি ওপেন করলাম। ইনসার্ট মেনুতে প্রথমে আছে পেজ টেবিল। ভিউয়ার্স, আমরা পেজ টেবিল, পিকচার, আইকন, 3D মডেল সংক্রান্ত টিউটোরিয়াল ইতিপূর্বে দেখেছি। ভিউয়ার্স, যারা নতুন এই চ্যানেলে তাদের সুবিধার্থে আমি আই বাটনে পেজ টেবিল এবং পিকচার 3D আইকন সম্পর্কে লিংক দিয়ে দেব। আপনারা সেই দেখে এক্সপেরিমেন্ট করে নেবেন। আজকে আমরা শিখব স্মার্ট আর্ট। আসলে স্মার্ট আর্টটা কি? আসলে স্মার্ট আর্টটা আমাদের অফিসিয়াল কাজে বা বিজনেসে এখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন তথ্যের ডায়াগ্রাম তৈরি করতে পারি। ভিউয়ার্স, আমি স্মার্ট আর্টে ক্লিক করলাম। কাজে আমরা এবং এখানে একটি পপ আপ শো করছে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন পপ আপটি। পপ আপটির একধারে আছে ক্যাটাগরি, লিস্ট, প্রসেস, সার্কেল, হায়ারার্সিক, রিলেশনশিপ, মার্কেস, পিরামিড, পিকচার, বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে উল্লেখ দেখা যাচ্ছে এবং এই পাশে ক্লিক করার সঙ্গে সঙ্গে লিস্টগুলো শো করছে। আমি এটা সিলেক্ট করলাম এবং এই পাশে অরিজিনাল চার্টটা কেমন হবে এটা শো করছে। ভিউয়ার্স, এরপর ওকে শো করেছে। সেই সঙ্গে সঙ্গে মেনু বারে স্মার্ট আর্ট ডিজাইন নামে একটি মেনু ওপেন হয়ে গেছে এবং এর পাশে ফরম্যাট টুলস নামে একটি মেনু বার ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স, উপরে এখানে শো করছে যে স্মার্ট আর্ট টুলস, এর আন্ডারে এই দুটা। ভিউয়ার্স, এখানে টেক্সট, অর্থাৎ আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারবো। ভিউয়ার্স, আমি এখানে লিখলাম আরিফ। আরিফকে ধরলাম কর্তা। এর পরের আরিফের সহযোগী মোনা। আমরা এইভাবে টেক্সট না লিখে ভিউয়ার্স, আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব এবং এখান থেকে আমরা টেক্সট লিখতে পারবো। সুজা, নাসিম, তমাল। আমরা এভাবে আমাদের নাম আমরা অ্যাড করতে পারবো। ভিউয়ার্স, আমি যদি এই চার্টের নামের লিস্টগুলো যদি একটা না রাখতে চাই তাহলে ভিউয়ার্স আমি এখানে ক্লিক করব। এরপর আমাদের কিবোর্ডের ডিলিট অপশনে প্রেস করব। ভিউয়ার্স, তাহলে ডিলিট হয়ে গেল। এই চার্টটি আমরা মাউস পয়েন্টার দ্বারা ছোট বড় কম বেশি করতে পারি। আমরা যদি এর পাশে আরেকটা অ্যাড করতে চাই তাহলে এই ক্রিয়েট গ্রাফিক্স, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। আমরা অ্যাড শেপস এর ড্রপ ডাউনে ক্লিক করব। এখান থেকে অ্যাড শেপস আফটারে ক্লিক করলাম, তাহলে পাশে একটা যোগ হয়ে গেছে। এখান থেকে যদি আমরা অ্যাড শেপস বিফোরে ক্লিক করি তাহলে পূর্বে একটি যোগ হয়ে গেছে। আমরা যদি উপরে অ্যাড করতে চাই তাহলে অ্যাড শেপস অ্যাবভে ক্লিক করব। এখানে সোজা আইটেমের উপরে একটা অ্যাড হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা যদি এর নিচে একটা অ্যাড করতে চাই তাহলে অ্যাড শেপস বিলো, তাহলে সোজা আইটেমের নিচে একটা অ্যাড হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কিভাবে অ্যাড করা যায়। আমি এখানে যদি নাসিমের নিচে একটা আইটেম অ্যাড করতে চাই তাহলে কি করব? ভিউয়ার্স, আমি প্রথমে নাসিমে ক্লিক করব, এরপর অ্যাড শেপসে যাব, এখানে অ্যাড অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করব। ভিউয়ার্স, তাহলে নাসিমের একটি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আইটেম অ্যাড হয়ে গেছে। ভিউয়ার্স, আমি যদি অ্যাড শেপস আফটার দিই আরেকটি অ্যাড হয়ে গেল। ভিউয়ার্স, তাহলে আমরা অ্যাড করা শিখে নিলাম। কিন্তু এগুলোতে যদি আমরা লিখতে চাই তাহলে কি করব? প্রথমে সিলেক্ট করব, এরপর লিখব। আমি এখানে লিখলাম সুমন। আমরা আবার আরেকভাবে লিখতে পারি। ক্রিয়েট গ্রাফিক্স অপশনের টেক্সট প্যানে ক্লিক করব এবং এখান থেকে আমরা লিখতে পারবো আশিক, এখানে শিহাব। ভিউয়ার্স, আমরা এভাবে লিখতে পারি। ভিউয়ার্স, এখানে চার্টে দেখা যাচ্ছে যে এখানে আমরা ধরে নিচ্ছি যে আরিফের সহযোগী সুজা, নাসিম, তমাল এবং সুজার সহযোগী মোনা আর রনি। ভিউয়ার্স, আমরা যদি রনিকে আরিফের সহযোগী করতে চাই তাহলে কি করব? প্রথমে রনিকে সিলেক্ট করব, এরপর প্রমোটে ক্লিক করব। ভিউয়ার্স, তাহলে আরিফের সহযোগী রনি আর এরপরে আরিফের সহযোগী বাকিরা। ভিউয়ার্স, আমরা যদি আবার রনিকে যদি সোজা সহযোগী করতে চাই তাহলে এখানে ডিমোটে ক্লিক করব, তাহলে স্বাভাবিক হয়ে গেল। ভিউয়ার্স, যদি মোনাকে এই পাশে এবং রনিকে এই পাশে নিতে চাই তাহলে কি করব? আমরা এই পরের অপশনটি রাইট টু লেফট, এখানে ক্লিক করব। ভিউয়ার্স, রনি এ পাশে, মোনা ওই পাশে, আবার ক্লিক করলে স্বাভাবিক হয়ে গেল।
ভিউয়ার্স শুধু এটা না, এবং সুজা নাসিম তমালেরও এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ভিউয়ার্স আমরা আবার লক্ষ্য করি, ভিউয়ার্স তমাল প্রথমে, তারপর নাসিম, তারপরে সুজা। আমরা যদি আবার ক্লিক করি তাহলে সুজা প্রথমে, নাসিম মাঝখানে এবং তমাল শেষে। আমরা হচ্ছে রনিকে এই পাশে, তমালকে এই পাশে, আমরা হচ্ছে এই পাশের অপশন মুভ আপে ক্লিক করেও আমরা পরিবর্তন করতে পারি। মুভ আপে ক্লিক করলাম, রনি লেফটে এবং মোনা রাইটে। ভিউয়ার্স মুভ ডাউনে ক্লিক করলে ভিউয়ার্স মোনা লেফটে, রনে রাইটে। ভিউয়ার্স আরিফের সহযোগী এখানে হচ্ছে 4 জন। ভিউয়ার্স আমরা যদি এখানে হচ্ছে দুজন দুজন করে জোড়া করতে চাই তাহলে কি করে করব? ভিউয়ার্স আমরা প্রথমে হচ্ছে লেআউট অপশনে যাব, এখানে বোতে ক্লিক করব। জোড়া জোড়া হয়ে গেল, সুজা নাসিম, মোনা তমাল। ভিউয়ার্স আমরা যদি হচ্ছে লেফট হ্যাঙ্গে ক্লিক করি তাহলে সব লেফটে দেখা যাচ্ছে। ভিউয়ার্স আমরা যদি রাইট হ্যান্ডে ক্লিক করি তাহলে সব অপশনগুলো হচ্ছে রাইটে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা বিভিন্ন হচ্ছে স্টাইল অ্যাড করতে পারি। ভিউয়ার্স যদি এটা এখানে ক্লিক করি ভিউয়ার্স তাহলে এভাবে দেখা যাবে। আমরা এই ধরনের স্টাইল এখানে অ্যাড করতে পারি। এর পাশে হচ্ছে স্মার্ট স্টাইল আছে, আমরা এখান থেকে হচ্ছে স্টাইল চেঞ্জ করতে পারি। ভিউয়ার্স এই যে আমাদের মাউস পয়েন্টার যেই স্টাইলের উপর যাচ্ছে সেটাই হচ্ছে শো করছে। ভিউয়ার্স এখানে ক্লিক করলাম এবং এখান থেকে হচ্ছে স্টাইলটা একটু চেঞ্জ করে দেখায়। ভিউয়ার্স এটা ক্লিক করলাম তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটি অপশন আছে হচ্ছে চেঞ্জ কালার। ভিউয়ার্স আমরা এখান থেকে এর কালার চেঞ্জ করতে পারি। ভিউয়ার্স এটা দেখার সুবিধার্থে আমি এটা একটু ছোট করে নিই। চেঞ্জ কালার, এখানে চেঞ্জ কালারে যাই। ভিউয়ার্স এখান থেকে হচ্ছে কালার পরিবর্তন করা যাচ্ছে। ভিউয়ার্স আমরা এখান থেকে বাসাতে সব এক্সপেরিমেন্ট করে নেব। ভিউয়ার্স আমি এটা সিলেক্ট করলাম। এটারও বিভিন্ন ডিজাইন দেওয়া যাবে পাশের এখান থেকে। ভিউয়ার্স আর যদি আমরা এই অপশনগুলো না রাখতে চাই তাহলে হচ্ছে এখানে রিসেট গ্রাফিক্স রিসেট আছে, আমরা এখানে ক্লিক করব, তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। আমরা যদি হচ্ছে আমাদের এই নামের সঙ্গে হচ্ছে আমাদের পিকচার অ্যাড করতে চাই তাহলে কি করব? ভিউয়ার্স আমি হচ্ছে এই স্টাইল থেকে এটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে পিকচারের আইকন, আমরা এখানে ক্লিক করব। এখানে হচ্ছে ইনসার্ট পিকচার, নিচের এগুলো হচ্ছে সোর্স, ফ্রম এ ফাইল থেকে, অনলাইন পিকচার থেকে, না ফ্রম আইকন থেকে। আমি হচ্ছে ফ্রম ফাইলে ক্লিক করলাম, এখান থেকে আমার হচ্ছে ছবিটা আমি সিলেক্ট করে দেব। ভিউয়ার্স আমি এটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে ইনসার্ট, পিকচারটি এসে গেছে। যদি আমরা এটা এখান থেকে একটা সুন্দর ডিজাইন দিতে চাই ভিউয়ার্স, আমি এই স্টাইলটি দিলাম। এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে নাম ও পিকচার অ্যাড করা যাচ্ছে। স্মার্ট ডিজাইন থেকে প্রায় মোটামুটি সব অপশনগুলোই দেখে নিয়েছি। ভিউয়ার্স আমরা এখান থেকে কালারও সিলেক্ট করতে পারি, এটা আমরা ইতিপূর্বে দেখেছি। ভিউয়ার্স আমি এই কালারটি একটু সিলেক্ট করে দিলাম। এর পরে যে ফরম্যাট অপশনটি আছে ভিউয়ার্স, আমরা হচ্ছে এই ফরম্যাট অপশনের কাজ এখান থেকে হচ্ছে আমরা ফিল কালার, আউট শেপ, আউটলাইন, তারপর শেপ ইফেক্ট, বিভিন্ন ধরনের কালার বা ডিজাইন এখান থেকে আমরা দিতে পারি। ভিউয়ার্স এটা ইতিপূর্বে আমরা দেখেছি। এবং আমাদের যে ফন্টের যে কালার, ফন্ট কালারটা আমরা এখানে, ফন্টের যে স্টাইল, আমরা এই ফন্টের স্টাইলটাও এখান থেকে চেঞ্জ করতে পারি। ভিউয়ার্স আর মাউস পয়েন্টার যার উপর দিয়ে যাচ্ছে আমাদের ফন্ট কালারটা ঠিক সেইভাবে চেঞ্জ হচ্ছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, আমি এটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স আমাদের ফন্ট কালারটিও চেঞ্জ হয়ে গেছে। ফরম্যাট অপশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে শেপ অপশনের যে ভিডিওটি তৈরি করেছিলাম সেখানে হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, আপনারা এক্সপেরিমেন্টের জন্য সেই ভিডিওটি দেখতে পারেন। ভিউয়ার্স আমি আই বাটনে দিয়ে দিব সেই ভিডিওটির লিংক। আমরা যদি হচ্ছে আমাদের এটা মুভ করতে চাই তাহলে এটা কখনোই মুভ হবে না। ভিউয়ার্স এটা মুভ করাতে হলে আমাদেরকে অ্যারেঞ্জ এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে র‍্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। এবার হচ্ছে আমরা এটা যেখানে খুশি সেখানে সহজেই মুভ করতে পারবো। এখানে আমরা এরপরে একটা অপশন দেখব সাইজ। ভিউয়ার্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আসলে আমাদের চার্টের সাইজটা আমরা কম বেশি করতে পারি। যদি আমরা হাইট একটু বৃদ্ধি করি তাহলে
একটু বেশি হয়ে যাচ্ছে। আর যদি একটু কম করি, উইডথ যদি আমরা একটু বৃদ্ধি করতে চাই তাহলে উইডথ এখানে ক্লিক করব, এরপর উইডথ কম করব ভিউয়ার্স। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনায় এখানে শেষ করছি।